কমার্শিয়াল সিনেমা এসভিএফের এখন গলার কাঁটা হয়ে গেছে। মানে তারা না পাচ্ছে ফেলতে, না পাচ্ছে গিলতে, আবার না পাচ্ছে বানাতে, না পাচ্ছে একটা খাদান বানাতে। খুব ডিফিকাল্ট অবস্থা হয়েছে। এসভিএফ কবে বুঝবে? দেখো, এসকে মুভিজ তাদের 18টা বড় কমার্শিয়াল ছবি আনবে, তারা বলেই দিয়েছে। তারা একটা নতুন রকম রেভলিউশন আনতে চলেছে বাংলা বক্স অফিসে। আবার যদি এসকে মুভিজের এসকে মুভিজের কথা বললাম অলরেডি, সুরিন্দর ফিল্মসের কথা বলি, তারা কিন্তু খাদানের মতন ছবি আনছে। খাদান আনার পরে তারা কিন্তু অঙ্কুশদার সাথেও একটা কোলাবোরেশন করবে সম্ভবত, এমনটা শোনা যাচ্ছে, যে ছবিটা কিন্তু একটা কমার্শিয়াল ছবি হতে চলেছে। এবং অঙ্কুশদার সাথে তাদের কিন্তু কোলাবোরেশন এর আগেও হয়েছে। মানে মির্জা ছবিটার সাথে কিন্তু সুরিন্দর ফিল্মসের একটা যোগসাযোগ রয়েছে। মির্জা আড্ডা টাইমস কিনে নিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সুরিন্দর ফিল্মসের একটা যোগজাগ ছিল, তোমরা বুঝতেই পেরেছো, ডিস্ট্রিবিউশন চেনে আর কি, ইত্যাদি ইত্যাদিতে সাপোর্ট করেছে আর কি সুরিন্দর ফিল্মস। তো সুরিন্দর ফিল্মসের সাথে অঙ্কুশদার সম্পর্ক খুব ভালো। অঙ্কুশদার সাথে কিন্তু সুরিন্দর ফিল্মসের পরবর্তীতে একটা একটা ছবি হওয়ার কথা চলছে, যেটা কিন্তু কমার্শিয়াল ছবি হবে, আউট অ্যান্ড আউট। তো বোঝা যাচ্ছে যে সুরিন্দর ফিল্মস, এসকে মুভিজ, এরা দুজনেই কিন্তু অলরেডি বুঝে গেছে যে কী খেলতে হবে। ধরো সুরিন্দর ফিল্মসের সুরিন্দর ফিল্মসের ব্যান্ডে জিদ্দা আসতে পারেন, জিদ্দা এসে কাজ করতে পারেন, দেবদা আসবেন, দেবদা তো আসবেনই, মানে আগে এই খাদান করলেন, খাদানের পরে খাদান 2ও হবে। এছাড়াও আরও দেবদা হয়তো আরও কমার্শিয়াল ছবি সুরিন্দর ফিল্মসের ব্যানারে করলেন। এছাড়াও অঙ্কুশদা আছেন, তিনি করলেন। ইয়াশকে নিয়েও হয়তো ইয়াশকে নিয়ে অলরেডি একটা বানিয়েছিল, মনে করে দেখো, যে ছবিটা চলেনি, কিন্তু ওরা কিন্তু চালিয়ে যাচ্ছে। মানে একটা কমার্শিয়াল ভাইবস রয়েছে ওদের ভিতরে। ওরা জানে যে ভাই যাই হয়ে যাক, এটাই আমাদের ভবিষ্যৎ। কিন্তু এসভিএফের গল্পটা ভালো করে লক্ষ্য করে দেখো, এসভিএফ কিন্তু কোনোভাবেই কোনো রকম কমার্শিয়াল ছবি ট্রাইও করছে না। একটা কমার্শিয়াল ছবি পাগলপ্রেমী, তাও সে কবে আসবে ভগবানই জানে। মানে ওরা নিজেরাও হয়তো জানে না, ওরা নিজেদের ভিতরে ক্যাচাল করে মরছে ওটাকে নিয়ে। তো যাই হোক, এই রকম একটা পরিস্থিতিতে এসকে মুভিজ যখন এত বড় জায়গায় চলে যাচ্ছে, সুরিন্দর ফিল্মস যখন চলে যাচ্ছে, কেন এসভিএফ যাচ্ছে না? ভালো করে লক্ষ্য করে দেখো, এসভিএফের মূল পয়েন্ট হচ্ছে হইচই এবং ওদের নিজস্ব যে এসভিএফের যে ব্যাংক আছে, সেখানে ওরা বুঝে গেছে টিভি স্যাটেলাইটেও একটু সিরিয়াল ধর্মী জিনিসপত্র দেখালে সেটা কিন্তু ভালো চলে। এসভিএফের কিন্তু অনেকগুলো সিরিয়াল চলে, হ্যাঁ, বাংলা বক্স অফিসে। তো সেখান থেকে ওদের একটা ভালো অঙ্কের টাকা আসে। এবং হইচই তো ওরা দেখেছে, ডেটা বলছে যে ইন্দু বা সম্পূর্ণের মতন ফালতু সিরিয়াল মার্কা সিরিজ বেশি চলছে। আবার ওদের ডেটা এটাও বলছে যে সিনেমা হলেও কিন্তু একটু ফ্যামিলি ড্রামা, একটু গদগদে ব্যাপার, একটু একেন বাবু, এই সমস্ত বিষয়পত্র না বেশি চলছে। তো ওদের ডেটা এগুলো বলছে, ওরা ডেটা বেসিসে কাজ করে। ওরা কোনো স্টারডাম, কোনো ইমোশন, কোনো বাংলা ইন্ডাস্ট্রি বাঁচানো, কোনো বাইরের সাথে কি করব, বাইরে কোথায় আমাদের শুধুমাত্র বাংলার বাইরে অডিয়েন্স আছে কি নেই, ওদের এসব কিছু জানার দরকার নেই। ওদের জানার দরকার ওরা বিজনেস করতে পারবে কি পারবে না। ওরা ডেটা দেখবে, বলবে আগের বারের ডেটা কত ভালো দিয়েছে, সেই অনুযায়ী এবারের ডেটা কিন্তু আরও বেটার করতে হবে। এটাই যে কোনো বিজনেস মডিউলের বা বিজনেস ম্যানদের সেটাই লক্ষ্য হওয়া উচিত এবং হয় সেটাই। এটাতে ওরা অনেস্ট, ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। তো ডেটা যেটা বলছে বিগত 5 বছরে, যেটা অঙ্কুশদাও বলেছিল যে আমাকে এক্ষুনি ডেটাগুলো দেখিয়ে দেবে যে দেখো এরকম ধরনের ছবি চলে না, এরকম ধরনের এই হয় না, ওই হয় না, এই ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এবার এসকে মুভিজ বা সুরিন্দর ফিল্মস এদের কিন্তু ব্যাকবোন সাপোর্ট করছে। এরা এরা একটু বিজনেসের বাইরে বেরিয়ে, যেরকম সুরিন্দর ফিল্মসের কথা যদি আসি, তারা কিন্তু একটু ইমোশনাল, এটা বোঝা যায়। কেন? কারণ তারা অনেক ধরনের ছবি নির্মাণ করে থাকেন। তারা যেরকম কমার্শিয়াল ছবি করছে, তার পাশাপাশি তারা কৌশিক গাঙ্গুলির সাথে ছবি করছে, তার পাশাপাশি তারা আবার সিরিয়ালও করছে, মানে টেলিভিশনে, যাতে এইগুলো দিক দিয়ে তারা সিকিওর মানি তুলে আনতে পারে, সেটা তারা খাদানে লাগাতে পারে। কিন্তু এসকে মুভিজের ক্ষেত্রে ব্যাপারটা কি, ওরা ইকুইপমেন্টসের বিজনেস করে, ওরা পুরোপুরি ইকুইপমেন্টসের ওপরে নির্ভরশীল। এবং ইকুইপমেন্টস যে কোনো সিনেমা প্রোডাকশন করতে গেলে এসকে মুভিজের থেকে তোমাকে ইকুইপমেন্টস নিতে হবে। মানে দামি দামি ক্যামেরা বা যা আছে সেগুলো সব এসকে মুভিজে গেছে, ওরা ভাড়া পায়, ডে বাই ডে ভাড়া পায়। এবার সেই ভাড়াটা পেলে তো ওদের লাভ, ঠিক আছে। এসকে মুভিজের নিজস্ব এডিটিং হাউস আছে, সেখানে এডিট হয়, সেখান থেকে একটা লাভ আছে। তো সব মিলিয়ে বলতে গেলে এসকে মুভিজের এই সমস্ত বিজনেস আছে। কিন্তু এসভিএফ কিন্তু পুরোপুরি সিনেমা বিজনেসের উপরে নির্ভরশীল এবং এসভিএফ কোনোরূপ এদের মতন দয়াপরায়ণ হতে চাইছে না। এসকে মুভিজের গল্পটা আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছি, এবার সেই ভিডিওটা এসছি কি আসেনি আমি জানি না। এসকে মুভিজ কেন এত বড় বড় ছবি আনতে পারছে, এসভিএফ কেন পারছে না, এটা বলে দিয়েছি। এসভিএফের সাথেও কিন্তু জিও স্টুডিওস কোলাবোরেট করেছিল, কিন্তু প্রবলেম হচ্ছে জিও স্টুডিওজের সাথে ওরা ঠিকঠাকভাবে ব্যাঙ্ক করতে পারেনি। মানে এই যে রাজ চক্রবর্তীর সাথে একটা সিরিজ আসার কথা ছিল, ডিএম মাল্লিকা বলে, সেই সিরিজটাকে ওরা কেন ড্রপ করে দিল? বা মন্টু পাইলট 3 এই সিরিজটাকে হইচই কেন ড্রপ করে দিল? এটা কি কোনো দিন তোমাদের মনে এসছে? কারণ ওদের ডেটা বলছে মন্টু পাইলট 2 এই সিরিজটা মারাত্মক ভিউয়ারশিপ জেনারেট করতে পারেনি। এবং রাজ চক্রবর্তীর কোনো কিছু সেটা তারা
মানে ভরসাই পাচ্ছে না যে কমার্শিয়ালি একটা কিছু বানানো হবে আর সেইটা হইচইয়ের মার্কেটে ভালো ভিউয়ারশিপ জেনারেট করতে পারবে। একসময় হইচই ছিল সফট পর্নের জায়গা, অনেস্টলি স্পিকিং। মানে রবীন্দ্রসঙ্গীত চলছে, তার সাথে এই ধরনের জিনিসপত্র দেখানো হচ্ছে আর কি, আমি আর বলতে গেলাম না। কিন্তু এখন হইচই হয়ে দাঁড়িয়েছে, সেই সমস্ত যা যা দেখিয়েছিল সেই সময় এখন হইচই করলে কিন্তু সেগুলোকে দেখবে তুমি নেই, সেগুলো কাঁচি করে আউট করে দেওয়া হয়েছে। কারণ ফ্যামিলি দর্শকের জন্য, ফ্যামিলি দর্শক এখন যেটা দেখতে চাইছে সেই অডিয়েন্সের সাথে আবার এই ডিএম মল্লিকা বা মন্টু পাইলট 3, মন্টু পাইলট জোনটাই তো ওটার সাথে ওয়ার্ক করছে না। মন্টু পাইলট জোনটা বা চরিত্রহীন জোনটা, এই জোনগুলো কিন্তু ওই আগের জোনটার সাথে ওয়ার্ক করছে, ওই জোনটাকেও নিয়ে ফিরিয়ে আনতে পারছে না। ওই যে বললাম কাঁটার মতন হয়ে গেছে ওদের, ফেলতেও পারছে না, গিলতেও পারছে না। তো ওই জোনটাকেও ফিরিয়ে আনতে পারছে না, আবার এই জোনটাতেও ঢুকতে পারছে না। তো প্রবলেম এটাই। যাই হোক, ওরা এখন সিরিয়াল বানিয়ে যাবে, কারণ ওরা দেখছে ওরা ওয়ার্ক করছে। এবার ধরো কালকে এই যে এসকে মুভিজ 18টা ছবি নিয়ে আসছে, এসকে মুভিজ যদি 18টা ছবির ভিতরে অ্যাটলিস্ট বলছি 10টা ছবি হিট করিয়ে দিতে পারে মিনিমাম, মানে মেজরিটি সাকসেস এনে দিতে পারে। খাদান তো চলবেই, আমরা সবাই জানি খাদান বিশাল বিশ্বাস করবে। তো এই সমস্ত জিনিসপত্র যদি হতে থাকে, সুরিন্দর ফিল্মসও যদি হিট করিয়ে দিতে পারে, সাকসেস এনে দিতে পারে, তাহলে সুরিন্দর ফিল্মসের ছবিগুলো দেখবে। কারণ সুরিন্দর ফিল্মস একটা ছবি বানিয়েছে, সেই ছবিটা কমার্শিয়াল এবং সেটা বিশাল মেমত সাকসেস এনেছে, এখন অবধি এরকম নজির নেই। এবার ইন ফিউচার যখন নাম্বার অফ কমার্শিয়াল ছবি তৈরি হবে, সেটার যখন সাকসেস রেশিওটা আসবে, তখন তারা বুঝতে পারবে। মির্জাও যে একদম মানে সে একদম ফাটিয়ে ফেলেছে, মাথা খারাপ করে দিয়েছে, এমন তো বক্স অফিস আসেনি, একটা ডিসেন্ট হিট এসছে। মানে আমাদের মির্জার হিটটা আমরা ভেরিয়ার হিটের মতন করে ডিসাইড করতে পারি, মানে বম্বে বা এখানে, সেরকম একটা ব্যাপার। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তারপরে কি তারা ভেরিয়া 2 বানাচ্ছে না? তারা কিন্তু ভেরিয়া 2 বানাচ্ছে। তো এই গাট ফিলিংটা দরকার। ওই যে অঙ্কুশদা বলেছে মির্জা 2 বানাবোই আমি, তো এই গাট ফিলিংটা দরকার। এরা খেটে যাবে, মানে এরা একটা কী বলতো, এরা একটা নতুন আন্দোলন, নতুন রেভলিউশন আনার চেষ্টা হবে। দেবদা, জিৎদা, সরিন্দর ফিল্মস, এসকে মুভিজ, অঙ্কুশ হাজার বছর, এর সবাই মিলে একটা নতুন রেভলিউশন আনার চেষ্টা করছে। এটা যখন চলে আসবে, এসবিএফ এত ধান্দাবাজ, তোমাদেরকে বলে রাখি, যখন চলে আসবে না, এই এসবিএফ কিন্তু লাফিয়ে পড়বে কমার্শিয়াল ছবির উপরে। এবার ওদের আরও কমার্শিয়াল ছবি না বানানোর আরও একটা রিজন তোমাদেরকে বলি, ওদের হাতে কোনো হিরো নেই অনেস্টলি স্পিকিং। ওরা শাকিব খানের সাথে কিন্তু গেছিলো কমার্শিয়াল ছবি, ওরা বুঝে গেছে যে ওরা শাকিব খানের সাথে কমার্শিয়াল ছবি কেন বানাতে গেছে, কারণ ওরা জানে কমার্শিয়াল ছবিতে সব থেকে বেশি বিজনেস আছে। ওরা বাংলাদেশ থেকেও কিন্তু সেই বিজনেসটা করে এনেছে, এবং ইন ফিউচারও হয়তো ওরা শাকিব খানের সাথে কোলাবরেট করবে। শাকিব খানকে কোলাবরেট করা কতটা ইজি, কিন্তু দেবদাজিদের সাথে তো করা ইজি না, ইজি নয় বলেই প্রবলেমটা। শাকিব খানের সাথে আবার কেউ শাকিবিয়ানরা খোঁচে যেও না, বিষয়টা অন্য জায়গায়। আমি তোমাদেরকে বুঝিয়ে বলি, এটা আমাদের এই বাংলার পলিটিক্স, তো মানে আমাদের এখানকার মানে টলিউডের ঝামেলা। এটা তোমরা কতটা জানো আমি জানি না বাংলাদেশ থেকে। আমি বলে রাখি, শাকিব খানকে মানে পয়সা দিয়ে পাওয়া যায়, ঠিক আছে, অনেস্টলি স্পিকিং। কিন্তু আমাদের এখানে স্টারদের সাথে এমন ঝামেলা এসবিএফ করে রেখেছে যে তাদের পয়সা দিয়েও আর স্টারদেরকে টেনে আনতে পারছে না, এটা হচ্ছে বিষয়। এবং স্টাররা কাজ করতে চায় না। এবং এখানকার স্টারদের যেরকম দেবদা, তার ধরো রঘু ডাকাত করতে চাইলো, এবার রঘু ডাকাত করতে গেলে আপফ্রন্ট একটা পেমেন্ট নিল দেবদা, ধরো লাইক 1 কোটি টাকা পেমেন্ট নিল, কিন্তু আবার প্রফিট শেয়ারও চেয়ে নিল। এইটা কিন্তু হয়তো শাকিব খান করবেন না। এবং শাকিব খানের প্রোডাকশন হাউসে এসবিএফ কিন্তু কোনো রকমভাবেই পুরো প্রোডাকশন হাউসের মানে বাজেট দিচ্ছে বা পয়সা ঢালছে ইত্যাদি ইত্যাদি নয়, গল্পটা অন্য জায়গায়। ওরা ব্যাকবোন হিসেবে সাপোর্ট করছে, ওরা ইন্ডিয়া ডিস্ট্রিবিউশনে সাপোর্ট করছে, অ্যাট দ্য সেম টাইম ওরা কিছু সামান্য ওই লাইন প্রডিউসারের একটা বক্তব্য বুঝিয়েছিলাম মনে আছে, ওরকম একটা কিছু সামান্য অ্যামাউন্ট দিচ্ছে। অ্যাকচুয়ালিতে কিন্তু ওটা একটা বাংলাদেশি ছবি হিসেবেই ট্রিটমেন্ট হচ্ছে বা বানানো হচ্ছে, ওরা শুধু পাশে দাঁড়িয়ে সাপোর্ট করছে এসবিএফ। কিন্তু ওদের যখন এখানে এসে বানাতে হচ্ছে, তখন জিদ্দাকে একটা রেমুনারেশনও দিতে হবে, তার সাথে জিদ্দাকে প্রফিট শেয়ারও দিতে হবে। নাহলে একটা প্রডিউসার হিসেবে, আমি আগেও বলেছি, দেবদা বা জিদ্দা তারা প্রডিউসার হিসেবে কতটা সাকসেসফুল এবং তারা কতটা প্রডিউসার হিসেবে কতটা আর্নিং করতে পারে, এবং সেটা যদি এসবিএফ না দিতে পারে, তাহলে তো ভাই ওদের একটা দেবদার একটা প্রডিউসার হিসেবে ধরো একটা ছবি থেকে মানে আয় হচ্ছে একটা সিনেমা থেকে, পার্টিকুলার একটা সব থেকে মানে কম চলা সিনেমা থেকে হয়তো আয় 4-5 কোটি টাকা। তো একটা রেমুনারেশন দিয়ে তো কোনো দিন পোষাতে পারবে না এসবিএফ সেটা দিয়ে। তাহলে এসবিএফকেও ওই আয়ের অংশটা দিতে হবে, মানে একটা পার্সেন্টেজ দিতে হবে, যেটা শাহরুখ খানও করেন, যে সিনেমার প্রফিট পার্সেন্টেজও নেন। মানে ঋত্বিক রোশন করেন, শাহরুখ খান করেন, যে প্রফিট পার্সেন্টেজ নেন, মানে আপফ্রন্ট একটা 100 কোটি টাকা পেমেন্ট তো নিলেন তারা, তারপরে আবার একটা প্রফিট পার্সেন্টেজও নেয়। তো দেবদাও সেটাই, কিন্তু বাংলায় একমাত্র হয়তো দেবদাই সেরকম ধরনের জিনিসপত্র করেন। জিদ্দাও হয়তো শুরু করবেন এই ইয়ে থেকে,
তোমার এর পরবর্তীতে 25 সাল থেকে বা 26 সাল থেকে। তো এর মধ্যিখানে দাঁড়িয়ে এই বড় স্টারদের না পেলে তো আবার কমার্শিয়াল ছবি চলবে না, তারা বুঝে গেছে। তারা আদৃতের ওপরে ভরসা করতে পারছে না, কারণ বাংলা কমার্শিয়াল মার্কেটটাই ধসে গেছে, সিঙ্গল স্ক্রিন নেই। তো এখন এসভিএফ কোন দিকে যাবে? যেদিকে যাবে সেদিকেই বিপদ। কিন্তু বাকি প্রোডাকশন হাউসের সুবিধাগুলোও আমি তোমাদেরকে বললাম যে তারা সেটা করতে চাইছে, তারা তো ভালোবাসে। কেউ যদি ভালোবাসে সে তো তুমি এমনিই তাকে সে করতে রাজি হবে। মানে ধরো সুরিন্দর ফিল্মস অ্যাকচুয়ালি খাদান ছবিটা কিন্তু পুরো বানাচ্ছে, মানে পয়সা বিনিয়োগ করে তারা খাদান ছবিটা বানাচ্ছে। দেবদাকে হয়তো আপফ্রন্ট কোনো পেমেন্ট দিতে হচ্ছে না, কিন্তু দেবদা কিন্তু পুরো প্রফিট শেয়ারটা খাবে। মানে এই খাদান ছবিটা যখন সিনেমা হলে চলবে সেখান থেকে কিন্তু একটা পার্সেন্টেজ দেবদা নিয়ে চলে যাবে, কারণ যেহেতু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যুক্ত হয়ে রয়েছে। তো এটাই হচ্ছে গল্প। তো এখানে কিন্তু দেবদার প্রোডাকশন হাউস একটা পয়সা দিয়েও হয়তো সুরিন্দর ফিল্মসের এই খাদান ছবিটা বানাচ্ছে না, সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, কারণ খাদান ছবিটা মানে প্রডিউসার হিসেবে সুরিন্দর ফিল্মসেরই নাম রয়েছে। তো বুঝতে পারছো তো গল্পটা? এবার মানে এখানেই কিন্তু গল্পটা। এবার পরবর্তীতে জিদ্দার সাথেও যে এরকমভাবেই হয়তো সুরিন্দর ফিল্মস যাবে, বা এসকে মুভিজ হয়তো এইভাবেই চুক্তিবদ্ধ হবে, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু এসভিএফের অনেক সমস্যা, তো ওদের অনেক দিক দিয়ে বাধা। কিন্তু ওদের বাধাটা সব কেটে যাবে যখন দেখবে এরা সবাই সাকসেস পাচ্ছে, তখন কিন্তু ওরা সব ভুলে এই নতুন নতুন হিরো লঞ্চ করে। ওরা কিন্তু এখনও চেষ্টা করছে, পাগল প্রেমী দিয়ে হোক, বা ইয়াশকে দেখবে দেবের এগেনস্টে দাঁড় করানোর চেষ্টা করেছিল, অঙ্কুশকে দাঁড় করানোর কিন্তু কারুর তো ওই দম নেই যে দেবের এগেনস্টে দাঁড়াবে এসে। তো সেটাও তারা তৈরি করতে পারেনি, আর একটা নতুন সুপারস্টার তৈরি করতে পারেনি তারা, মানে সেই সময়ও তারা পায়নি, বা সেই পরিস্থিতি বা সেই সমাজও তারা পায়নি যেটা দেবদা বা জিদ্দা পেয়েছিল। সেই জিনিসটা কিন্তু কেউ পায়নি, মানে অঙ্কুশ, বনি, ইয়াশ এরা কেউ পায়নি। কিন্তু চেষ্টা করেছে এসভিএফ, দাঁড় করাতে পারেনি। ওই জন্য ওরা পুরোপুরি ফ্যামিলি ড্রামার দিকে শিফট করে গেছে। ওরা জানে ভাই প্রত্যেক বছর আমরা দুর্গাপুজোয় এসে দেবকে তো অ্যাটলিস্ট হারিয়ে তো দিতে পারি বক্স অফিসে। মানে এইটা তারা প্রত্যেক বছরে যে সোনাদা ফ্র্যাঞ্চাইজ করে হোক বা সেটা দশম অবতার করে হোক, কিন্তু এবার পুজোয় ওরা কিস খেয়ে গেছে, এবার পুরো কেস খেয়ে গেছে। তো এটা হচ্ছে বিষয়। যাই হোক, তো আমি চাইবো দেখবে সব কিছু মানে অন্যরকম হয়ে যাবে, মানে গল্পটা অন্যদিকে ঘুরে যাবে যখন কমার্শিয়ালি সাকসেস আসতে শুরু করবে। কারণ ইন্ডাস্ট্রি কিন্তু বুঝে গেছে যে কমার্শিয়ালি সাকসেস একটা এসভিএফ কিন্তু ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রি হচ্ছে সবাই মিলে। তো তারা কিন্তু মানে অঙ্কুশ বলো, দেব বলো, জিৎ বলো, সবাই মিলে কিন্তু কমার্শিয়াল ছবির দিকে মোড় নিয়ে নিয়েছে। ওদিকে সুরিন্দর ফিল্মস, ওদিকে এসকে মুভিজ, সবাই কিন্তু মোড় নিয়ে নিয়েছে একটা দিকে। এবার গল্পটা তো ওইখানেই না। এবার সবাই যদি কমার্শিয়াল ছবি বানায় তাহলে তো অডিয়েন্সের অপশান কী থাকবে? অডিয়েন্সের অপশান থাকবে কমার্শিয়াল ছবি দেখতে হবে, আদারওয়াইজ দেখা যাবে না বাংলা ছবি। এবার অপশান থাকলে তখন তো তুমি দেখবে, এবং ভালো কমার্শিয়াল ছবি, গুণগত মানে একটা মেজার মতন কমার্শিয়াল ছবি হয়তো আজকে যে পারফর্মটা করেছে, আজ থেকে 5 বছর বাদে এরকমভাবে রেগুলার বেসে বানিয়ে যাওয়া হলে, মির্জা, পারিয়া, এই যে একটার পর একটা বানিয়ে যাওয়া হচ্ছে, পারিয়া 2 আসতে চলেছে, সব মিলিয়ে কী হচ্ছে ব্যাপারটা, যে অডিয়েন্স আবার দেখতে শুরু করবে। একবার দেখতে শুরু করলেই কী হচ্ছে, তখনই আবার যখনই বক্স অফিসটা চলে আসবে, এসভিএফও বুঝে যাবে হ্যাঁ বিজনেস আছে, ওরা তখন ঝাঁপিয়ে পড়বে। কিন্তু তখন ওরা ঝাঁপিয়ে পড়ে ওদের কাছে কাকে পাবে? দেবকে পাবে না জিতকে পাবে? দেখো, জিদ্দাকে পাওয়া একটু ডিফিকাল্ট আছে, দেবদাকে পাওয়া অনেক ইজি। হয়তো দেবদাকে গাইগুই করে রাজি করাতে পারে একটা কমার্শিয়াল ছবিতে এসভিএফ পরবর্তীতে, এখন না, আজ থেকে 5 বছর বাদে হয়তো সেটা হলো। কিন্তু সেটা দেখতে হবে, মানে সেটা এখন হবে না, সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে তোমাদেরকে। কেন? কারণ ওই যে বললাম, যতদিন না বাংলা কমার্শিয়াল ছবির বিজনেস গ্রো করছে ততদিন এসভিএফ কখনও ইনভেস্ট করবে না। ওরা পুরো ফিনান্সিয়াল লেভেলে খেলে। ওরা কোনো প্রডিউসার বা ভালোবাসা, যেরকম পদাতিক ছবির যে প্রডিউসার, সে ভালোবেসে সিনেমা বানায়, পয়সার জন্যে না। কিন্তু এসভিএফ পুরো সিনেমাটাই বানায়, সিনেমার গেমটা। তাদের টলিউডকে ভালোবাসার কোনো জায়গা নেই, তারা ডিস্ট্রিবিউশন করতো না হিন্দি ছবির, মানে তারা হিন্দি ছবির ডিস্ট্রিবিউশন করছে এবং বাংলা ছবিকে চেপে দিচ্ছে। মানে তাদের কিচ্ছু যায় আসে না যে হোয়াট ইজ বাংলা ছবি, হোয়াট ইজ হিন্দি ছবি, হোয়াট এভার ইট ইজ। ওরা জানে পয়সা, হিন্দি ছবিতে পয়সা থাকলে হিন্দি ছবি, বাংলা ছবিতে পয়সা থাকলে বাংলা ছবি, যাতে পয়সা আছে সে ভাষা ডাজন্ট ম্যাটার ওদের কাছে। মানে ওদের আপনত্ব কিছু নেই, ঠিক আছে? এটা বুঝে গেছো তো? ওরা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য বিজনেসম্যান। তো এই হচ্ছে গল্প। এটাই এবার আমার মনে হয়, এবার আমি অ্যানালাইসিস করার চেষ্টা করলাম যে ওয়াই এসকে মুভিজ, সুরিন্দর ফিল্মস সবাই কমার্শিয়াল ছবি বানাচ্ছে, দেব বানাচ্ছে, জিৎ বানাচ্ছে, অঙ্কুশ বানাচ্ছে, সবাই বানাচ্ছে, কিন্তু ওয়াই এসভিএফ নট ডুইং দ্যাট কাইন্ড অফ কমার্শিয়াল ফিল্ম। তো এটাই আর কি মনে হলো, আমার যেটা মনে হলো আমি আমার মতন করে আলোচনা করলাম। এবার তোমাদের কার কী মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। কেউ অন্যায় করছে না, সবাই সবার মতন ব্যবসা করছে, তবে ধান্দাবাজ সেটা বোঝাই যাচ্ছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।